প্রিয় বন্ধুরা এই মুহূর্তে একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে, সেটা হলো যে বাংলাদেশে একই দিনে সংসদ নির্বাচন প্লাস গণভোট অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ না এটা নিয়ে ভীষণ বিতর্ক। তা আমরা যা দেখলাম বা ইদানিং অথবা দেখতেছি, চলুন আমরা শুনি বাংলাদেশে একটি বৃহত্তর দল মুক্তিযোদ্ধাগামী দল বিএনপি কি বলতেছে, পাশাপাশি ওলামাগণ যারা মৌলানা আছে তারা কি বলতেছেন। চলুন একটু শুনি, একটু সাথেই থাকবেন, তারপরে ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন কোথায় দিবেন ভোট। চলুন তাহলে শুনি ওদের বক্তব্যগুলি, তারপর আমিও। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না। ৭১-এর পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল, এবার তাদেরকে আমরা ক্ষমা করব না। এখন যারা নির্বাচনকে পেছাতে চায়, বানচাল করতে চায়, তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায়। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে। 4টি বিষয়ে জনগণের মতামত জানা চেয়েছে। একজন ব্যক্তি যে 2টি বিষয়ে একমত, অন্য 2টি বিষয়ে একমত নয়, তার তো কোনো চয়েস নাই যে কীভাবে সে জানাবে। তাকে হ্যাঁ বা না একটা এক পক্ষেই নিতে হবে, এটার একটা গলত। তবে এই ধরনের গণভোটে যেখানে সংবিধান সংশোধন হবে সেটা একমাত্র এমপিরা করতে পারে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী এটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। এখানে যে উচ্চকক্ষ আছে, উচ্চকক্ষে তারা কিভাবে এমপি হবে? যে দল 1 লাখ ভোট পাবে তারা একজন এমপি পাবে। তো 1 লাখ ভোট তো সহজ। সুতরাং যাদের কখনো জনগণের ভোটে এমপি হওয়ার সুযোগ ছিল না, তারা এই সুযোগটি লুফে নিয়েছে। এমপি হওয়ার জন্য বাংলাদেশের উপর একটা ভোট দিন, কারণ জুলাই সনদের সংবিধান বিসমিল্লাহ বাদ দিয়ে বেশ কিছু ইসলাম বিরোধী বিধান অন্তর্ভুক্ত রয়েছে। ইউনূস সাহেব সুদখোর মানুষ, তারে বিদেশ থেকে ধরে এনে প্রধান উপদেষ্টা বানায় দিছে। আর উপদেষ্টা পরিষদে যত বাম আর রাম নাস্তিক যুক্তরাজ্যকে বসায় দিছে। তারপর করলো ঐক্যমত্য কমিশন, এটা ঐক্য মৃত্যু কমিশন হবে কিছুদিন পর। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে, জনগণকে একটা সংকটে ফেলে দেওয়া। 12 তারিখ মুনাফিকদের না বলুন, 71 বিরোধীদের না বলুন, জান্নাতের টিকিট বিক্রেতাদের না বলুন, সূর্য ঠেকিয়ে রাখবে তাদের না বলুন, ধোঁকাবাজ ভণ্ড মুনাফিক অলিকলিদের না বলুন। এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বর্তমান ইউনূস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে যে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য ভোট মানুষের কাছে যাচ্ছে জোর করে। বিগত সরকারের আমলে 2 লক্ষ কোটি টাকা সর্বশেষ এই আমি বুঝলাম যে অবশ্যই আমাদেরকে স্বাধীনতা অস্তিত্ব বজায় রাখতে হবে। 1971 সালে সংসদে না ফেলতে চাইলে অবশ্যই আমাকে না বলে কথা হবে। সবাই আপনারা না বলে কথা থাকবেন, আমিও আছি না বলে কথা থাকবেন। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।